এখানে নেই কোনো ভেদাভেদ, সবাই নাচছে, সবার শরীর দুলছে। মা নাচছে, বাবা নাচছে, ছেলে নাচছে, মেয়ে নাচছে, এমনকি ছেলের বউ নৃত্য করছে শ্বশুরের সামনে, ছেলের বউয়ের সামনে শ্বশুর নৃত্য করছে। এ কি এক স্বর্গের আবহ নৃত্য! এখানে কেউ কাউকে লক্ষ্য করছে না কার নাচ কেমন হচ্ছে, কে কোন অঙ্গভঙ্গিতে নাচছে সেটা দেখার কারো সময় নেই। এখানে যে বিষয়টা মূল বিষয় সেটা হচ্ছে সবাইকে নাচতে হবে, সবাইকে নাচতে হবে এবং শুধুই নাচতে হবে। আর আমার মতন যারা দর্শক, যারা নাচতে তেমন পারে না, তারা তো কী করেছে বুঝতে পারছেন। ভিডিওটি ধারণ করেছি আর যার জন্যই উপস্থাপন করতে পারলাম। এটা আসলে কচুয়া গ্রামের বাসন্তী পুজো উপলক্ষে দশমীর দিনে প্রতিমা বিসর্জন দেওয়ার ঠিক আগ মুহূর্তে গ্রামবাসীর এক ধরনের খুশির মুহূর্ত। সাধারণত বাসন্তী পুজো বসন্তকালে হয়ে থাকে। এটি দুর্গাপূজারই আরেকটি ভার্সন, অর্থাৎ শরৎকালে দুর্গাপূজা হয় আর মূল সময়ের যে পূজা এটা আসলে বসন্তকালে হয়ে থাকে। তো শরৎকালের পূজাটা হচ্ছে অসময়ে যজ্ঞ, আর বসন্তকালের পুজোটাই হচ্ছে দুর্গাপূজার মূল সময়। তো যাই হোক, বসন্তকালে দেবী আসেন, যার জন্য এই পুজোটি বাসন্তী পূজা নামে পরিচিত। তো এই ভিডিওতে আমি আসলে তেমন কিছুই বলতে চাচ্ছি না, আমি শুধু বলতে চাচ্ছি দেখুন প্রত্যেকটা ব্যক্তি তাদের শরীরের অঙ্গভঙ্গিগুলো দেখুন। আসলে এই 5টা দিন তারা ভুলে যায় যেখানে তারা যেভাবে তারা আনন্দ করে। এই 5টা দিন তারা বাবার সামনে নাচা, ওয়াইফের সামনে নাচা, ইভেন স্বামীর সামনে ওয়াইফ নাচা, সন্তানের সামনে নাচা, বুঝতেই পারছেন। নো সিনিয়র, নো জুনিয়র, সত্যি শুধুই এনজয়, এনজয় আর এনজয়। এই দিনটার জন্য এই গ্রামবাসীরা 1টি বছর অপেক্ষা করে। এই 1 বছরের মধ্যে অনেকেই হয়তো গত হয়ে যাবে, পৃথিবীতে থাকবে না। এখান থেকেই আনন্দটির সূত্রপাত হয়।